দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। ওজন কমানোর ক্ষেত্রে ডাক্তারদের কাছে, আমাদের কাছে সাধারণ মানুষের বা রোগীদের প্রত্যাশা হচ্ছে ডাক্তার সাহেব ঔষধ দিয়ে দেন, কিন্তু এই ঔষধের যে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সেটা নিয়ে আমরা কেউই ভাবি না। যে কোনো ঔষধই রাসায়নিক পদার্থ, পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকে আমি অরলিস্টেট নিয়ে অল্প কিছু কথা বলবো। আমি ওজন আমার 206 পাউন্ড ছিল, আমার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি। তো 206 পাউন্ড ডিসেম্বরে দেখেছি ছিল। বাংলাদেশে ছিলাম বেশ কিছুদিন। খাবার দাবার সব শুধুই কার্বোহাইড্রেট বেস, ভাত, স্ট্রেস সব মিলিয়ে আমি প্রায় 20 পাউন্ড বেড়ে গিয়েছিল। আমার বেসিক ওজন হচ্ছে 182 পাউন্ড, তো প্রায় 24 পাউন্ড ওজন আমার পছন্দ হয়নি। তো আমি 4 মাস চেষ্টা করে প্রায় 22 পাউন্ড ওজন কমিয়ে ফেলেছিলাম ডায়েট এবং এক্সারসাইজে। এটা আমি আজকে রেকর্ডিং হচ্ছে, আজকে হচ্ছে মে মাসের 4 তারিখ 2024। তো এই 4 মাসে প্রায় 24 পাউন্ড কমেছে। তো ওজন যারা কমাতে চান তাদের একটা মূল প্রবলেম হলো ওজনটা এভাবে কমে, এইভাবে কমে না, এইভাবে কমে, এরপর গিয়ে একটা প্ল্যাটো হয়, অর্থাৎ সমান হয়ে যায় অথবা একটু বাড়ে। তো এই প্ল্যাটোটা ওভারকাম করার জন্য, অতিক্রম করার জন্য আমি যেন 175 ওজনে যেতে পারি, আমি ডিসিশন নিলাম যে ফার্মেসির সামনেই পাওয়া যায় ওষুধ, আমি 3টা মাস অরলিস্টেট খাবো, দেখি ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে। তো খুব অল্প ডোজ, যেহেতু প্রেসক্রিপশন আইটেম না, শুরু করলাম। শুরু করার পর প্রথমে আসি বইয়ের সাইড এফেক্টগুলোর কথা। আচ্ছা, বইয়েরটা পরে বলি, আগে আমারটাই বলি। বাথরুম একটু বেশি হয়, ওষুধটা খাবার আগে খাওয়ার কথা। এটা চর্বি খাওয়া প্রতিরোধ করে, চর্বি অ্যাবজর্পশনটা মেইনলি। তাহলে চর্বি মানে তেল কোথায় যাবে? এটা পায়খানার সাথে চলে যাবে। সো এটা খাবার পর দেখলাম যে টয়লেট বলে পায়খানার সাথে ভাসা ভাসা প্রচুর চর্বি। তো বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু যে অভিজ্ঞতাটুকু হলো যে আপনি যখন পানি ব্যবহার করবেন, আপনি এরকম বেশ কয়েকবার হয়েছে যে বাথরুমে গিয়ে বসেছেন, মনে হলো যেন তখন তেল আশেপাশে লেগে আছে, দেখে যে ইয়াস বাথরুম হয় নাই, কিন্তু আপনার তেল বের হয়ে গিয়েছে পায়খানার রাস্তা। তারপর কাপড় চেক করে দেখি হ্যাঁ, সেখানেও এই তৈলাক্ত পদার্থ জমে আছে, অর্থাৎ ডাইরেক্টলি তেল বের হয়েছে, আমি জানিও না। তখনও কিন্তু আমি বাথরুমই হয় নাই, অর্থাৎ এটা রেগুলারলি হচ্ছিল, আমি টের পাচ্ছিলাম না। সেদিন কালকের অভিজ্ঞতাটুকু আমি বললাম। আমি একটু অবাক হয়েছি যে পরে গন্ধ দেখলাম যে না, এটা মল না, এটা শুধুই তেল ডাইরেক্টলি বের হয়ে গিয়েছে। অবাক কাণ্ড আমার কাছে মনে হয়েছে যে এই অভিজ্ঞতা তো থাকার কথা না। বই পড়লাম, বইয়ে দেখি যে না, এরকম আছে, একটা অংশের এরকম হয়। তো আপনারা যারা অতি উৎসাহী শুধু ওষুধ দিয়ে ওজন কমাবেন, একবার ভেবে দেখুন, এই জিনিসটা কিন্তু হবে। পায়খানার সাথে তেল যাবে, আপনার শরীর নষ্ট হবে, কাপড় নষ্ট হবে তেল দিয়ে, আপনি টেরও পাবেন না। এটা একটা স্বাভাবিক ঘটনা, পেট বুটবুট করবে, এটাও স্বাভাবিক। আর এটা যেহেতু তেল বা চর্বি অ্যাবজর্পশনে বাধা দেয়, শরীরে খুবই প্রয়োজনীয় ভিটামিন এ, ডি, ই, কে, এগুলার শর্টেজ হওয়ার চান্স থাকে বেশ ভালো, কারণ চর্বি অ্যাবজর্পশন হয় না, এরাও হয় না। তা এই ওষুধটা খেতে হলে আপনাকে এইগুলোরও সাপ্লিমেন্ট খেতে হয়, জানতে হবে কিন্তু। এছাড়া এই ওষুধটা আরেকটা প্রবলেম হলো, বেশ কিছু ইম্পর্ট্যান্ট ঔষধ অ্যাবজর্ব করতে, শোষণে বাধা দেয়। যেমন থাইরয়েডের ওষুধ কাজ করতে চায় না, কারণ ঢুকতে পারে না। কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, এগুলো ফেল করার চান্স আছে, মানুষ প্রেগনেন্ট হয়ে যেতে পারে। এরকম আরও বেশ কিছু ওষুধ আছে। যাই হোক, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, একটা কারণেই অতি উৎসাহী হয়ে ওজন কমানোর ঔষধ খাওয়ার দিকে নজর না দিয়ে কিভাবে
খাদ্যাভ্যাস পরিবর্তন করা যায়, কিভাবে ব্যায়াম করা যায়, পজিটিভ থাকা যায়, স্ট্রেস ফ্রি হওয়া যায়, সেই দিকটুকু খেয়াল করুন। ভালো থাকুন। আপনাদের সাথে ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার।